সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার, এখন ঠিক 6:30 বাজে। কি ভাবছো তোমরা? সকাল সকাল টুম্পা কি মাছের বাজারে গেছিল? না না, আমাদের পুকুরের মাছ ধরেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তাহলে চলো ঝটপট করে এই মাছটা আগে বেছে পরিষ্কার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। রাতুল স্কুলে বেরিয়ে গেছে, ও আজকে টক দই মুড়ি খেয়ে বেরিয়েছে, একটু কেক দিয়েছি নিয়ে গেছে। তাহলে চলো, হ্যাঁ, এই কাজটা না মেটানো অবধি আমি স্বস্তি পাবো না। তো পারছি না, সবজির বটিটাও খুব একটা ধার হয়নি। তুমি বলছিলে লেদে নিয়ে গিয়ে ঠিক করে দেবে, ওটা করে দিও না। ঠিক আছে লেদে একদিন দিয়ে দিতে হবে। বাবা, একে হাত কাটা, তার উপরে মাছ হয়, তার উপরে নেই বটিতে ধার। তাহলে তুমি রেখে দাও, বাজার থেকে কেটে এনে দেবো। আমি আবার এটা আবার বাজারে পাঠাবো। আর দেখো বন্ধুরা, ডিম রয়েছে মাছের। বাপ্পা এইমাত্র বেরোলো, এখন বাজছে ঠিক 8:20। আর আমি এই সমস্ত জিনিসপত্র পুকুরের জলে দিয়ে আসবো। আর এই যে শুকনো পুষ্পটা দেখছো না, এটা জানি না কিসে, জানো তো, এটা মা রেখেছিলেন। তো সেই জন্য যারই হোক এটা একটু জলে দিয়ে দেবো। চলো জলে দিয়ে ফিরে আসছি। চলো, ওটা জলে দিতে গিয়ে খুব বেশি দেরি হয়ে গেল। কাকিমার বাড়িতে গিয়ে বসে একটু গল্প করলাম। তো চলো, দুধটা জাল দিতে দিয়েছি আজকে একটু বেশি, মানে কালকের দুধটা আর আজকের দুধ মিলিয়ে। এই শাকগুলো গ্রামে কিনলাম সকালে, ভালো কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে, দেখা যাক। চলো, দুয়াটি নিয়েছি তো এই বাছতে, এই বাছাটাই তো বিশাল ঝক্কির কাজ। আজকে সকাল থেকে কুটকাম কাজ সব। একদিন হয় না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর একদিন হয় সারাদিনে যেন কাজ মনে হয় শেষ হয় না। চলো, বসে বসে এখন শাক কটা বাছবো, তারপর সবজি পাঠিয়েছে আবার, দেখি কি খুটখাট করে আওয়াজ হচ্ছে। ও, এইটা লেদে ছিল, পানি শঙ্খ বসানোর, এটা বসানোর, এটা পরিষ্কার করতে হবে। মূলো, শসা, পটল, বেগুন, রাঙালুগুলোর কি করুণ অবস্থা। ও বাবা, শঙ্খটাও তো রয়েছে, লেদে ছিল, কি হাল। কি করে পরিষ্কার করব দেখতে হবে, ভাবতে হবে, ওটা পরে হাত দেবো। আর এই যে এটা শুক্তো বানাবো আজকে। চলো, কাঁচা কলা একটু বসে বসে আগে শাক কটা বেছে উদ্ধার করি। শাকটা বাছতে যাবো, এমন সময় মনে হলো বসে বসে দেরি তো হবেই, ডালটা সিটি দিয়ে যাই, সিটি দিতে দিয়ে যাই। বাবা, সবজি কাটা আমার কমপ্লিট। এই যে দুরকমভাবে কেটেছি, ডাঁটগুলো এখানে কেটে রেখেছি, একরকম প্রিপারেশন বানাবো, শাকটা এখানে, আর এই যে শুক্তোর সব সবজি। ধুয়ে রাখলাম। এই আলুটা অন্য কিছু বানাবো, সব ভাপিয়ে রাখবো, এতটা করে শাক উঠবে না। আর এই যে দেখো, এত আবর্জনা জড়ো হয়েছে, এগুলো বাইরে ফুল গাছের গোড়ায় দিয়ে আসবো। ডাঁটগুলো একটু ভাপ দিয়ে রেখে দিলাম। এবারে শাক পাতাগুলো একটু ভাপ দিয়ে রাখবো, 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে, ভালো চলবে। আর এমনি রেখে দিলে একটা পাতাও আর আস্ত থাকবে না, বিকেল অবধি থাকবে না, তার উপর কাল। দুটো মুড়ি নিয়ে বসেছিলাম, 10টা বেজে গেছে বলে, যেহেতু ওষুধ আছে একটু কিছু কেটে দিতেই হবে। ও মা, কাজগুলো ডেকেই যাচ্ছে পরপর, তার জন্য ভাবলাম শাকগুলো ভাপাতে দিই, তারপরে যা 2-1 খাবার মুখে দিয়ে দেবো। খাবো না ভেবেছিলাম, জানেন তো, কালকে রাতে পেটটা খুব গড়বড় করেছে, শরীরে কষ্ট দিয়েছে। 2 রকম খেয়েছি, যে শুধু লুচি খেলে কিচ্ছু হতো না, কিন্তু ওই যে মেডিসিনস আছে, কিছু পেটে দিতেই হবে। চলুন তাহলে চটপট করে কাজগুলো কমপ্লিট করি। রান্নার আজকে বেশ দেরি হবে মনে হচ্ছে, স্নান করতে নিতে 1টা না বেজে যায়।
কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে না শাকের মধ্যে যেসব বিষাক্ত জিনিসপত্র এখন সব সবজিতেই দেয় সেটা কেটে যায়। এক কুকার হয়ে গেছে, একাটি নিলেই ভালো হতো। বাপ্পা বলল, ওই যে শুনবো না তো কথা, যেটা আমি বুঝবো সেটাই ঠিক। একটু কমে যাক। যে বেলনাটা ভেঙে গেছে তার চাকতিটার ব্যবহার করব না, মানে খুব প্রয়োজন পড়লে তবেই ব্যবহার করব। এখন আওয়াজ পেলাম, ঝাপসা আসছে কেন গো? এখন আওয়াজ পেলাম কারেন্ট অফ হয়ে গেছে, তাই ইন্ডাকশন থেকে গ্যাস। সামান্য একটু নুন ছিটিয়ে না একটু ভাপিয়ে রাখলে শাকের গুণাগুণ নষ্ট হয় না, আবার শাকের পাতাগুলো এরকম ফেলে ফেলে বাছতে হয় না, অনেকটা পরিমাণে নেওয়া যায়। আমি এটা করে থাকি, ওই জন্য সবজিপাতি বাজার এলে আমার একটু দেরি হয় রান্না বান্না বসাতে। কলমি শাকের ডাঁটগুলো এভাবে নিয়ে রেখেছি, আর শাক পাতাটা এভাবে, আর এই যে এখানে কলাইয়ের ডাল সিদ্ধ করেছি, দেখছো এক কুকার থেকে কতটুকু হলো। চলো এই বালতিতে করে এটা ফুল গাছের গোড়ায় দিয়ে দেব। শুক্তোর জন্য ভাজা মশলাটা বানিয়ে নিই। মৌরি দিয়েছি অনেকটা পরিমাণে, এবার দিয়ে দিচ্ছি চন্দনী, সর্ষে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পোস্ত, একটু পাঁচফোড়ন। গ্যাসটা অফ করে দিলাম কারণ ভাজা প্রায় হয়ে গেছে। এটা একটু এমনি কড়াইয়ে নাড়াচাড়া করব, কড়াইটা যতক্ষণ অবধি একটু মোটামুটি গরম থাকবে তারপর গুঁড়িয়ে নেব। খুব মিহি করব না, হ্যাঁ, একটু দানা দানা থাকবে, কারণ আজকে দুধ শুক্তো বানাবো না। দুধ দেবো ভাবছি অল্প, আবার নাও দিতে পারি, বলা যাচ্ছে না। দেখি মন ঠিক থাকলে দেবো, মন ঘুরে গেলে যে না এমনি শুক্তোই খাবো তাহলে এমনি করব। গরম তো, রোদ গরমের মধ্যে এই রকম পাতলা শুক্তো বেশ লাগে। তেতো খাবার, টক খাবার, এটাই তো গরমের খুবই পুষ্টিকর এবং উপাদেয় খাবার, তাই না? সেটাকে আমরা মুখের মতো বানিয়ে শরীরকে কষ্ট দিই, তাহলে কী হবে? এই জিনিসটি না বড়ই সুস্বাদু, কিন্তু অতি সাধারণ, জানো তো। চলো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। দিয়ে দিয়েছি আলু, তার মধ্যে খুব ডুবো জল না, হ্যাঁ, অর্ধেক পরিমাণে জল, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটাকে বলে লঙ্কা বাটার ঝাল। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস, ঢাকা দিয়ে একটা সিটি, তারপর অফ। অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিতে হবে। এখানে আমি ইন্ডাকশানে দেখো এই টাইমারটা দিয়েছি, গ্যাসের ফ্লেমে পুরো হাইয়ে একটা সিটি, তারপরই অফ। পুজোর প্রসাদ সকালে খাইনি, এখন খাচ্ছি। সবজি খেতে আঙুলগুলোর কি অবস্থা। আর অনেক দিন পরে আজকে আমি শুক্তো বানাচ্ছি এইভাবে, মানে সব আনাজপাতি একে একে ভেজে নিচ্ছি। যেটা আমি সব দিন শুক্তো বানালেই করি এমনটা না, যেটা তোমরা আগের দিন দেখেছো, কিন্তু আজকে ভেবেছি কি যে দুধ দেবো না, এমনি বানাবো, কিন্তু সব সবজিপাতি আলাদা আলাদা ভেজে। পেঁপে ছাড়া ওই দেখেছো, দুটো কাঁচা কলা ভাজলাম, দুটো
এদিকে পড়ে রয়েছে। ও বাবা, এর ভেতরে উচ্ছেও রয়েছে। যাই হোক, এই সবজিপাতির মধ্যে পটলের মধ্যে দিয়ে দিই, কুমড়োর মধ্যে এগুলো সবই। ওরে বাবা, কুমড়োর মধ্যে এগুলো সব দিয়ে দেবো, আর ডাঁটাটা আলাদা ভাজবো। শুধু পেঁপেটাই নেই জানো তো, তাছাড়া আজকে সব কিছুই পেয়ে গেছি। রাঙা আলুগুলোর অবস্থা এত খারাপ ছিল, তার মধ্যে তো একটা পুরো বাদই চলে গেল। প্রচুর তেল লাগে এভাবে শুক্তো বানালে, আর কিছু না। অন্য কোনো রকম না, আমার ইচ্ছে করে জানো তো এরকম, যে একই রকম জিনিস একই স্বাদের না খেয়ে ওরই মধ্যে একটু অদল বদল করে বানাবো, সেই জন্য একটু এভাবে বানাচ্ছি। এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, এবারে একটু নাড়াচাড়া করে এই যে দেখো বন্ধুরা, জল গরম করতে দিয়েছি, এই গরম জলটা দিয়ে দেবো। তারপর সেই শেষের দিকে এই সবজিটুকু দেবো, বড়ি, বেগুন আর উচ্ছে। শাক ভাজাটা বানানোর কথা ছিল না, তারপরে ভাবলাম টাটকা শাক, আবার কোনো জিনিস না খেয়ে একটু রাখতে নেই, তাই দুটোর কথা ভেবেই অল্প একটু শাক ভাজা বানিয়ে ফেললাম। আর এই যে দেখো শুক্তো রেডি। এবারে আমি এর উপরে ভাজা মশলা ছড়িয়ে দেবো। দুবেলায় খাওয়ার জন্য বানিয়েছি, এবার রাতে যদি ইচ্ছে না করে তাহলে এটা কালকে হয়ে যাবে। শুক্তো জিনিস না, যতই ভাবি যে কম করে করব, হয় না জানো তো। 5 রকম সবজি এটা ওটা দিতে দিতে ঠিক হয়ে যায় অনেকটা। মা, অল্প একটু মশলা বেঁচে যাবে মনে হচ্ছে। একটু মশলা বানানো থাকলে সুবিধা হয়। একদিন তেঁতোর কিছু শুক্তো ছাড়াও একটু এই টাইপের তেঁতো কিছু বানালে না, এই মশলাটা কাজে লেগে যায়, এটা আর লাগবে না। সর্ষের তেল দিয়ে কড়াইটা খুব ভালো করে তাতিয়ে নিতে হবে। সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর একটু 5 ফোড়ন। এটা জানো তো, পান্তা ভাতের সাথেও দারুণ লাগে। অনেক দিন পর এই রেসিপিটা বানালাম, খুব সাধারণ তবুও খুব সুস্বাদু। তোমরা একবার বানিয়ে দেখো কেমন। ডাল দিয়ে মেখে ওই যে আচারটা আছে না, ওই আচার দিয়ে আর এই আলুর ঝাল, আর পান্তা ভাতে অসম লাগে। আর বাপ্পার ভীষণ প্রিয় এটা। আমি এখানে এসে এই রান্নাটা শিখেছি মায়ের থেকে। তো চলো, এটা পুরো জলটা মরে গিয়ে একেবারে আলু ভাজা যেমন শুকনো শুকনো ভাজা ভাজা হয় সে মতো হবে। এটার মধ্যে কিন্তু কোনো মশলা যাবে না, হ্যাঁ। ওই যে বললাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে এই 5 ফোড়ন, তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। কি বলেছিলাম না, খুব সহজ, খুবই সাধারণ, অথচ বেশ সুস্বাদু খেতে। তাহলে চলো, এই গ্রীষ্মকালে পান্তা ভাতের সাথে একবার বানিয়ে খেও, ডাল দিয়ে একবার বানিয়ে খেও, আর অবশ্যই আমায় জানিও তোমাদের কেমন লেগেছে। তবে যারা ঝাল বেশি খাও না, তারা খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবে। তাতেও যদি না হয় তাহলে এই ফোড়নের লঙ্কার সাথে ভাজা ভাজা করে খেয়ে দেখো কেমন। তবে লঙ্কা গুঁড়ো দিলে বেশ ভালো লাগে, আর এর সাথে একটু ঝালঝালি হয়। দেখো বন্ধুরা, ঠিক এই রকম টাইপের ভাজা ভাজা হবে। এটা আরও একটু ভাজা ভাজা হবে।
আর এই লঙ্কা বাটা দেওয়ার কারণে, লঙ্কা বাটা সরি লঙ্কা গুঁড়ো, এখানে মনে রাখতে হবে কিন্তু কোনো কাঁচা লঙ্কার ব্যবহার হবে না, যেটা তোমরা এতক্ষণে দেখে বুঝতেই পেরেছো। এখন এমনভাবেই থাকবে, খাওয়ার আগে আবারও একটু গরম করব, মানে একটু ভাজা ভাজা করব, তাই আমি এই পর্যায়ে অফ করে দিচ্ছি। সরি, যে কাজের জন্য নিলে সেটা না নিয়ে দুধটা নিজে নিজে এমনি মানে একা, উফ, তারা থাকলেই কথার গন্ডগোল হবেই ভাই। জল বসিয়ে রাখলাম, না হলে পিঁপড়ে অ্যাটাক। এই বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, একটু জল খাই, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না মনে হচ্ছে, এত কাজের চাপ ছিল আজ সকাল থেকে, একটু দুদণ্ড বসতে টাইম পাইনি। রাতুল এইমাত্র ফিরলেও পুরো 1টা বাজছে। আর এই যে আখের রস, আমি এইমাত্র সবে স্নান সারলাম, আর বাপ্পা আমার হাতে এটা ধরিয়ে দিল, বললো খেতে খুব ভালো। এ বাবা, আখের রস খাবি তো? হ্যাঁ বাবা, ছেলে আমার ভেপে গেছে গো, এত রোদ আজকে বাইরে, বিভৎস রোদ নয়? তুমি খাবে না? আমি এটা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটা ঠিক 6টা 10, আর আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। বলো গুড ইভিনিং, বলো গুড ইভিনিং। হ্যাঁ চলো, হ্যাঁ পরে আসছি। তো বন্ধুরা চলো, কালকে অশোক ষষ্ঠী, তার জন্য আমি জোগাড় যন্ত্র করে নিচ্ছি। বিকেলে বাপ্পাকে দিয়ে না পুজো দিতে ভুলে গেছি, সেই কারণে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। এই যে তেল আর হলুদ এই কৌটোটায়, এটাই রয়েছে সিঁদুর। হ্যাঁ কি হলো, চোখ জ্বলে যাচ্ছে? আর রাতুলকে বললাম নাম লিখে দিতে, কার নামে পুজো হয় আমি ঠিক বলতে পারবো না, তার জন্য 3 জনের নামই লিখে দিয়েছি। নিহারিকা চোখ জ্বালা করলে দাদার কাছে চলো, আমি আসছি। আর এই পুজোয় কোনো চাল লাগে না জানো তো, মুগ ডাল লাগে, তার জন্য মুগ ডাল, শসা দিয়েছি, কলা দিয়েছি, ধূপ দিয়েছি, আর দেবো হচ্ছে 2টো বাতাসা। এই যে বলো, কি বলছিলে আমাকে যখন বলছিলে, বলো। দাঁড়াও, নিহারিকা এখন ফ্রেন্ডসদের সাথে কথা বলছে। কি নাম ফ্রেন্ডের, কি নাম বলো? এই যে দেখো ব্যাগটা দিচ্ছি না, তোমাকে আবার চা খেয়ে যাবে? চলো দাঁড়াও, ব্যাগটা দিই। এই ব্রাহ্মণবাড়িতে কেউ মারা গেছে? তুমি তাহলে পিসিটা, হ্যাঁ কৃষ্ণা কাকিমা বলছে। তোরা দুজনে বস, আমি একবার কনফার্ম করে আসি নয়, বেরিয়ে গেল, তাড়াহুড়ো করছি, বকিস না। কনফার্ম করে আসি যে পুজোয় যা যা দিয়েছি সঠিক কিনা, কেমন? আমি তো অত কিছু বুঝি না। আর উনি ওটা কি করছেন, দরজা আঁকছেন? ও না, এটা মনে হয় আমি যেটা এঁকেছি সেটা আঁকার চেষ্টা করছি। এটা স্কুলের গেট। ওমা কি করছো? ওই দেখো সব খুলে ফেলেছে। ওই শোন, সব করছিস কেন? এবার মাথায় টাক হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? এটা রেখে দিতে থাক, কিছু নামাজ না, ঝুল আছে দেখছিস না? দেখ আস্তে, নিহারিকা বিশ্বাস আস্তে। হ্যাঁ এবারে আমি দেখাবো পয়লা বৈশাখের ড্রেস, চলে আসো। যা। ও এটা তো পুরনো শাড়ি, আমি একটা ব্লাউজ কোথায় রেখেছি জানো তো, আমি খুঁজে পাচ্ছি না। এই যে দেখো,
এটা দেখছিস তো? এই হচ্ছে একটা কটনের শাড়ি। দেখি, এটা হচ্ছে আঁচল, এটা ফুল নেছে। হাই হাই বলো, বলো আবার বলো হাই। বন্ধুরা, হাই। হ্যাঁ, ও শিখে গেছে, তাই তো। আমি বাড়িতে যখন দইদামণির বাড়িতে তখন অনেক ভিডিও করি। কাদের বাড়ি? দইদামণির বাড়ি। জয়িতাকে? দইদামণির একটা বন্ধু। ও, আরেকটা দেখো বন্ধুরা, এই ক্যাটালগটা দেখে বুঝতে পারছো সেম এই রকমের শাড়িটা আসবে। জয়িতার দীপা আমার সাথে খুব ভিডিও তোলে। জয়িতার দীপা। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাটিক। গ্রীষ্মকালে আমি শাড়ি কিনবো অথচ বাটিকে কিনবো না, এটা হতেই পারে না, জাস্ট ইম্পসিবল। তাই এই বাটিকটা, এইটা হচ্ছে আঁচল, এই পোশাকটা আঁচল, সব বলে দিচ্ছে দেখো। আর এটা ফুল বডি। চলো যখন পরবো আমি তখন তোমরা বুঝতে পারবে। এই শাড়িটার ব্লাউজ পিস আছে, কিন্তু আমি না এক জায়গায় জানো তো ব্লাউজগুলো সব রেখেছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এখন ব্লাউজগুলো কোথায়। কালকে যেটা পরবো সেটাও ভেবে পাচ্ছি না যে ব্লাউজটা আমি কোথায় রাখলাম। দেখো ফ্রেন্ডস, আমিও তোমাদের সাথে বসে। বলো বলো, কি বললে বলো? দেখো ফ্রেন্ডস, আমিও তোমাদের সাথে বসে গেলাম। তুই কিন্তু আজকের পয়লা বৈশাখের জামা পরে ফেলেছিস। কালকে আমরাও পরবো নতুন শাড়ি। নিহারিকার একটাও জামা কিনে দেয়নি। আমাকে একটা দিতে, আরেকটা কি দিতে রে? ওটা জানিস? আমি কি করে জানবো? একটা দুটো একটা জিনিস চাচ্ছে। আমাকে অনেকগুলো দিয়েছে। এই আমি তো 3-4টে শাড়ি, ও তাই ভাবি আর একটা শাড়ি রয়েছে তো, দাঁড়াও। তোমার সাথে আড্ডা গল্প দিতে। এই যে বন্ধুরা, এটা পুরো ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক full body, কালারের উপর এটা যাচ্ছে দামি আঁচল আসছে এই পোরশনটা। দেখো আমিও নিহারিকা এখন রাতুলকে চটকাতে থাকছে। না বোন হয় তাই। নিহারিকা খুব প্রচুর খুশিতে আছে। নিহারিকা কতটা খুশিতে আছে? নিহারিকা পড়ে যাবে, পড়ে যাবে, এদিকে এসো। নিহারিকা কতটা খুশিতে আছে বলে দাও। ও বাবা, হ্যাঁ তাহলে বলো যে টুম্পা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বলো। হ্যাঁ ও কিন্তু আগেই বলে দিয়েছে, বল বাবা। দেখেছিস ও কত কিছু শিখে গেছে। চলো বন্ধুরা, নিচে একটা শাড়ি রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া গেছিল। কি গান হবে? গানটা কি হবে? আমি তাহলে 10 গুনবো, তার ওটি করতে হবে। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ পেয়ে গেছি। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। চলো এবার নিচে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এটাও একটা নতুন কটনের শাড়ি, এটা আঁচল, এটা আসল ভালো করে দেখাচ্ছ। আর এটা ফুল বডিটা। এটা বাটিক প্রিন্টের উপর আছে, বাট মেঝেটা বাটিক না। আর এই ব্লাউজটা নিলাম এটার সাথে পরবো বলে। আর একটা সাদার উপর, আমরা একটা সাদার উপর প্রিন্টেড ব্লাউজ আছে, আমি খুঁজে পাচ্ছি না। এই তো দেখো কোথায় যে রাখি না আমি, জিনিস খুঁজে পাই না জানো তো। তো দেখা যাক, ব্লাউজটা পেলে ভালো, না হলে এটা দিয়ে কাজ চালিয়ে নেবো। কেমন হয়েছে? একদিন হবে কি দুদিন হবে দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই কটনের শাড়িগুলো তোমাদের ঠিক কেমন লেগেছে। ভালো লাগ। তো বন্ধুরা দেখো, এই 3টে ব্লাউজ বার করেছি। এইটা তো হবে গায়ে জানি, আগে পরেছি তোমরা দেখেছো। আর এই দুটো ব্লাউজ মায়ের।
বার করলাম, একটু মোড়া ছিল, সেলাইটা খুললাম। যদি হয় কালকে এটার সাথে এই শাড়িটা পরবো ভেবেছি, আর যদি না হয় তাহলে এটার সাথেই পরবো। সব ব্যবস্থা করে রেখে দিলাম, কারণ সকাল সকাল ব্রাহ্মণ আসবে, তার ব্যবস্থা। আর এই যে এখন ঘড়ির কাঁটা ঠিক 9টা 2-এর ঘরে। আমরা লিকার চা নিয়ে বসেছি, আর রাতের ডিনার হিসেবে শুধু ভাত হচ্ছে, আর ওবেলা তরি তরকারি সব রয়েছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। পয়লা বৈশাখ আগাম, পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা, শুভ নববর্ষ সকলকে। দেখা হচ্ছে আবার আগামী বছর। টাটা, খুব ভালো থেকো।